সুপ্রিয় দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের ডাক যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। আপনারা সবাই কমিটি নাহিদ ইসলামকে চিনে থাকলেও আপনারা কি জানেন নাহিদ ইসলামের আসল পরিচয় কি? বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নাহিদ ইসলাম 1998 সালে ঢাকা জন্মগ্রহণ করেন। নাহিদ ইসলামের ডাকনাম ফাহিম। 2014 সালে দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন তিনি। এরপর সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। পরবর্তীতে 2017 থেকে 2018 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হন তিনি। একই বিভাগ থেকে তিনি অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেন। নাহিদ ইসলামের ছোট একটি ভাই রয়েছে। এছাড়াও ব্যক্তিগত জীবনে নাহিদ ইসলাম বিবাহিত। সমাজবিজ্ঞান নিয়ে পড়তে গিয়ে সমাজের বিভিন্ন বৈষম্য এবং রাজনীতি নিয়ে তারা আগ্রহ জাগে। নাহিদ ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই রাজনীতির প্রতি আগ্রহ ছিলেন, কিন্তু কোনো প্রকার রাজনৈতিক দল পছন্দ না হওয়ার কারণে তার এই ইচ্ছাটি পূরণ হয়নি। 2018 সালের কোটা সংস্কার আন্দোলনেও নাহিদ ইসলাম সক্রিয় ছিলেন, তবে সেই সময় তিনি নেতৃত্বে ছিলেন না। আন্দোলন চলাকালীন নাহিদ ইসলামের এক সহপাঠী এবং সিনিয়র শিক্ষার্থীকে কয়েকজন পুলিশ হেফাজতে নিয়ে গেলে নাহিদ ইসলাম আন্দোলন গড়ে তোলেন। সে সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও শিক্ষার্থীদের বাধার মুখে পড়তে হয় নাহিদ ইসলামকে। 2019 সালে ডাকসু নির্বাচনে নুরুল রাশেদ ফারুক প্যানেল থেকে নাহিদ ইসলাম নির্বাচনে অংশগ্রহণ করেন। সেই সময় নাহিদ ইসলাম সাংস্কৃতিক সম্পাদক হিসেবে নির্বাচন করেন। সেই নির্বাচনে তিনি জয়ী হননি। পরবর্তীতে মতবিরোধ থাকার কারণে ছাত্র অধিকার সংগঠন পরিষদ থেকে বেরিয়ে আসেন তিনি। 2023 সালে 4 অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন নির্দলীয় ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র শক্তি প্রতিষ্ঠিত হয়। এই সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব ছিলেন নাহিদ ইসলাম। তো বন্ধুরা, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।